আজকে হচ্ছে ডেলফ আ অনলাইন ক্লাসের আহ, 13 নম্বর লেসন। তো আশা করি এর আগের লেসনগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের লেসনে নতুন কিছু শিখতে পারবেন। যদি আগের লেসনগুলোতে মনোযোগ সহকারে আপনি গ্রামার প্লাস হচ্ছে যে প্র্যাকটিসগুলো এক্সারসাইজগুলো দিয়েছিলাম, এগুলো যদি ভালো মতো করে থাকেন তাহলে আজকের ক্লাস আপনাদের জন্য উপভোগ্য হবে। তো আজকের ক্লাসে মূলত আমরা ডেলফ আ এক্সামের লা পার্টি ইন্ডিভিজুয়াল মানে প্রোডাকশন অরাল নিয়ে কথা বলবো বা স্পিকিং নিয়ে। তো স্পিকিং এর ক্ষেত্রে এখানে আমরা জানি যে তিনটি পার্ট রয়েছে। একটা হচ্ছে entretien dirigé, এটা কোনো প্রিপারেশন নিতে পারবেন না আপনি। তো আপনি প্রিপারেশন ছাড়াই আপনার সম্পর্কে বলতে হবে। তো অবশ্যই যেহেতু আপনার নিজের সম্পর্কে বলবেন, আগে এই ধরনের প্রশ্নগুলো নিজে বাসায় প্র্যাকটিস করে নেবেন। যেমন হচ্ছে vous vous appelez comment, votre nom, comment ça s'écrit, parlez-moi de votre famille, est-ce que vous êtes marié, avez-vous des enfants, quel âge ont-ils, vous avez des frères et sœurs। এই জিনিসগুলো আমরা গত একটি ক্লাসে প্র্যাকটিস করেছি। তো আশা করি এটা রিপিট করতে হবে না। আপনাদের সম্পর্কে আপনারা অনেকেই লিখে পাঠিয়েছেন, দ্যাটস গুড। তো এটাই আপনারা পরীক্ষায় গিয়ে বলবেন। তো এটা অফিস ক্লাসেও একইভাবে যদি বলে এসকে ভু পুভে ভু প্রেজেন্টে সিল ভু প্লে, অথবা এটাকে বলে সো প্রেজেন্টে পারলে দু সোয়া, নিজের সম্পর্কে বলা। তো সেক্ষেত্রে আপনি আপনার সম্পর্কে বলবেন এবং আলাফা সব শেষে হয়তো তারা দুই একটি প্রশ্ন করতে পারে আপনাকে। তো এটা 1 মিনিটের মতো আপনাকে বলতে হবে পরীক্ষায়। এরপরে আসলাম আমরা এসেঞ্জ d'information। এসেঞ্জ মানে হচ্ছে এক্সচেঞ্জ করা, আর d'information হচ্ছে ইনফরমেশন। ওকে, কিছু ইনফরমেশন বা তথ্য আপনি এক্সচেঞ্জ করবেন। কিরকম? en posant des questions à l'examinateur, মানে আপনি কিছু প্রশ্ন করবেন পরীক্ষককে। এই প্রশ্নর মাধ্যমে আপনি উনাকে প্রশ্ন করবেন, উনি এই প্রশ্নের উত্তর দিবেন। এরকম একটা কথোপকথন হবে। এটা প্রপার ডায়ালগের মতো না, কিন্তু আপনি যে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তরটি উনি শর্ট করে দিবেন আর কি। ঠিক আছে? তো এটাই হচ্ছে এসেঞ্জ d'information। এটার জন্য আপনাকে একটু আম, সামান্য প্রিপারেশন নেওয়ার সময় দেওয়া হবে, এবং আপনি কোন ধরনের প্রশ্ন করবেন বা কী প্রশ্ন করবেন আম, এই প্রিপারেশনের জন্য আপনাকে সময় দেওয়া হবে। এবং তারপরে 2 মিনিট আপনাকে 2 মিনিট আপনাকে প্রশ্ন করতে হবে ওই যে টপিকগুলো আছে এটার উপর। আমরা এই অংশটুকু পড়ে নেই। Le candidat pose des questions। কন্দিদা হচ্ছে ক্যান্ডিডেট, যিনি পরীক্ষার্থী। উনি প্রশ্ন করবেন। মানে পজ দ্য কোয়েশ্চন মানে হচ্ছে কোয়েশ্চন রেইজ করা বা প্রশ্ন করা। আ পার্টির দে মোক্লে, কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে আপনার, যে কিসের উপরে বা কোন টপিকের উপরে আপনি প্রশ্ন করবেন, এটাকে বলে মোক্লে। মোক্লে মানে হচ্ছে কিওয়ার্ড। figurant sur les 6 cartes tirées au sort, যেটা আপনার একটা পেপারের মধ্যে দেওয়া থাকবে। যারা আইএলটিএস দিয়েছেন তারা যেরকম কিউ কার্ডের মতো আর কি। তো এটাই হচ্ছে এরকম আর কি। তো আপনাকে দেয়া থাকবে অনেকগুলো, তো এর মধ্যে থেকে একটা আপনি টান দিয়ে বের করতে হবে। এরপরে আপনি ওইটার উপরে প্রশ্ন করবেন আর কি, বা ওই ধরনের যেগুলো টপিক আছে চুজ করবেন, ওইটার উপর প্রশ্ন করতে হবে। pour mieux vous connaître। আচ্ছা, il ne doit pas obligatoirement utiliser les mots de façon littérale, mais conserver l'idée। আপনি আপনাকে যে টপিক দেওয়া হবে বা যে কোয়েশ্চেন করার জন্য যে অপশনটি দেওয়া হবে, ফর এক্সাম্পল যেমন ধরেন এটা, এইটা আপনি চুজ করলেন বা এইটা আপনি চুজ করলেন অথবা এটা চুজ করলেন। prénom, travail, adresse, heure। তো এই জিনিসগুলো আপনি চুজ করলেন। ধরেন আপনি চুজ করার পরে ওইটার উপরে আপনি প্রশ্ন করবেন। তো এটা যে এক্সাম্পল, আপনি যদি মানে এটাই যে আপনার প্রশ্নের মধ্যে থাকতে হবে এই শব্দ, এরকম না। বা থেমটা আপনি রাখতে পারেন যে অ্যাড্রেস 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 মেনশন করে
অ্যাড্রেস শব্দটি মেনশন না করেও এটাকে এই থিমটা মাথায় রেখেই তাকে প্রশ্ন করতে পারেন। যেমন আপনি বলতে পারেন যে কেলে votre adresse, এটা অ্যাড্রেস উল্লেখ করলেন, কিন্তু এটা না করলেও বলতে পারেন যে আপনি কোথায় থাকেন, উ habitez-vous বা vous habitez où est-ce que vous habitez, আপনি কোথায় থাকেন, এটাও কিন্তু অ্যাড্রেস সম্পর্কে প্রশ্ন করার মতো। তো থিমটা আপনি উল্লেখ করবেন, মানে থিমটা রেখে আপনি থিমটা ঠিক রেখে তারপরে প্রশ্ন করতে হবে পরীক্ষককে। ওকে। মানে এখানে তারা একটা এক্সাম্পল দিছে, দাঁত দু নেসন্স। এখন আপনি বলতে পারেন কেলে votre date de naissance। এটা যদি পরীক্ষার্থী হিসাবে আপনি না বলেও আপনি বলেন যে vous avez quel âge, এটাও বয়স জিজ্ঞেস করা, ডিরেক্ট ডেট অফ বার্থ না জিজ্ঞেস করে বয়স জিজ্ঞেস করলেন, এটাও কিন্তু আপনাকে সঠিক বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, বলা। এখন আসি আমরা, ধরেন আমরা এই জিনিসটা আপনাদের সুবিধার জন্য, যেহেতু ক্লাসটা মানে ইন্টারেস্টিং হয়, সেহেতু আমি আহ, এই শব্দগুলোর উপরে, টপিকগুলোর উপরে আমি কিছু বাংলায় কিছু প্রশ্ন রেডি করেছি। তো আপনাদেরকে বাংলা প্রশ্নগুলো দেখাবো, এবং ওইটার ফরাসি কি হতে পারে, বা ফরাসিতে আপনি প্রশ্ন করলে কিভাবে ফর্মুলে করতে পারেন, এটা আপনারা আমাকে উত্তর দিবেন। এখন এটা কাইন্ড অফ একটা টেস্টের মতো, যে আমরা আগের 12 ক্লাসে কি শিখেছি এবং কতটুকু আমরা আয়ত্ত করতে পেরেছি। এই যে প্রশ্নগুলো আছে বা এই টপিকগুলো আছে, সচরাচর আপনি ঘর থেকে বের হলেই বিভিন্ন অফিসে, আদালতে, কাজের জায়গায়, মেট্রোতে, ট্রেনে, রাস্তায়, আম, অনেকের সাথে কনভারসেশনের সময় আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। যারা কাজ করেন না, মানে এখানে ফুল টাইম কাজ করেন না, বাসায় আছেন, তো তাদের একটা প্র্যাকটিসের সুযোগ হলো, এবং আপনারাও জানতে পারলেন না যে কতটুকু আপনারা আয়ত্ত করেছেন লাস্ট ক্লাসগুলোতে। ওকে, আমরা ধরেন এটা বাংলায় প্রশ্ন একটা একটা করে প্রশ্ন নিব এবং ওইটা ফরাসি করার চেষ্টা করব। যেমন আপনার নাম কি, আপনার নাম কি, ওইটা আমরা ফরাসিতে কিভাবে বলবো। এখানে আপনাদের সুবিধার জন্য একটি জিনিস বলে নেই। আম, ধরেন তুমি করে যখন বলবেন আপনি, এটাকে বলে তুতুয়ামো। আর আপনি করে যখন বলবেন এটাকে বলে ভুভুয়ামো। তো আমি টি দিছি এটা বোঝানোর জন্য যে এখানে তুতুয়ামো মানে তুমি করে কিভাবে প্রশ্ন করা যায়, তুমি দিয়ে বলে সম্বোধন করে কিভাবে প্রশ্ন করা যায়, আর আপনি বলে সম্বোধন করলে কিভাবে প্রশ্ন হতে পারে। সো এই এই কনজুগেশনটা শুধুমাত্র চেঞ্জ হবে। তুমির ক্ষেত্রে হবে চু, ও যেমন মনসে যদি হয় তাহলে চু মনস, পাগলে যদি হয় চু পাগল, আর ভু হলে তাহলে ধরেন ভু মনজে, ভু পাগলে, এরকম। তুমি কি করো, আপনি কি করেন, এই জিনিসটা তুতুয়ামু। তে তে যখন দেখবেন এখানে এখানে তুতুয়ামু দিয়ে প্রশ্ন করবেন। আর ভে যখন লেখা আছে এটা ভুভামো দিয়ে, যে সিচুয়েশনে আমাদের তুতুয়ামো ভুভামো সেম আছে, ওইটা আমরা কেটে দিব, ওই সেম একটাই প্রশ্ন লিখবো আর কি। আচ্ছা, আপনার নাম কি, যেখানে একজন উত্তর দিতে পারেন, তবে আগে হ্যান্ড রেজ করতে হবে। আপনার নাম কি, এটা তুতুয়ামো না ভুভামো? Vous, ভুভামো। জি, বলেন। vous voix appelez comment? ভু, ভু, Appelez comment? vous vous appelez Comment? comment? vous vous appelez comment, আপনার নাম কি। এটা তু দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি হতে পারে, তুমি। Tu appelez চু, comment? চু, Tu, tu as, চু তোয়া, তারপরে ok. Tu appelé, এরকম, dis, তারপরে কমো। comment? এখানে আমরা আহ, একটা ফোনো রেফ্লেক্সি শিখেছিলাম। স
এখানে তুতুয়া আপেলের জায়গায় ওজেড হবে না, ভুর জায়গায় যেমন ওজেড হইছে। হ্যাঁ, আপ শুধু ও হবে। হ্যাঁ। এটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ভু আছে, এই ভুটা কিন্তু কোথা থেকে আসছে? এই ভুটা ওই যে। হনরে ফ্লেশিস থেকে আসছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে র এর জন্য কি হয়? ম। মো। চু এর জন্য কি হয়? তো। ত। চু এর জন্য টু তো। হয় না, ত। তো। তো। ইলের জন্য সো। ত। নু এর জন্য নো। নু। très bien। ভু এর জন্য ভু। ভু। আর ইল ও প্লুরিয়াল অথবা এল ও প্লুরিয়াল এর জন্য কি সো। হবে? স। ওকে, এখানে চু এর জন্য তাহলে কি হবে? আহ, তো এর জন্য হবে তো। ত। এখন দেখেন পাশাপাশি দুইটা ভাওয়েল আছে, ঠিক আছে? একটা কেটে দিব হুম। এবং তার উপরে কি লাগাবো? অ্যাপোস্ট্রোফ লাগাবো, ঠিক আছে? হুম। তাহলে কি হবে? চু তাপেল কমো। চু তোয়া আপেল না, চু তাপেল কম। আপেল কমো। ওকে, আর কিভাবে এই প্রশ্নটা করা যায়? তো প্রেনমটা যদি জানতে চাই, যে ফার্স্ট নেম, তাহলে কিভাবে বলা যায়? টি দিয়ে কিভাবে বলবো? হুম, এরকম বলতে পারি না? কেল এ votre quel est votre prénom? Quel est votre prénom? এটা হচ্ছে vous এর জন্য, কারণ আপনার বলতেছি। quel est votre prénom? আর তুমি দিয়ে বললে কিভাবে হবে? তুমি দিয়ে বললে কিভাবে হবে? জি। Quel est quel est ton, ton ton prénom? prénom? Voilà. Quel est ton prénom? Très bien, শব্দ চিহ্ন। quel est ton prénom? ওকে, যেহেতু এক্সামিনেটর একজন সিনিয়র মানুষ, অবশ্যই তাকে আপনি দিয়ে প্রশ্ন করবেন পরীক্ষার ক্ষেত্রে। আর কাউকে যদি দৈনন্দিন জীবনে আপনি আপনার কলিগ বা পরিচিত কেউ হয়, তাহলে তুমি করে বলতে পারেন কেলে তোম ফ্রেনো, অথবা একটা ছোট বাচ্চা, তাকে বলতে পারেন কেলে তোম ফ্রেনো। D'accord. Merci. কি এটা যদি হয় আম, আপনার অথবা তোমার লাস্ট নেম বা ফ্যামিলি নেম কি, পারিবারিক নাম কি, তাহলে পারিবারিক নামটাকে কিভাবে বলবো তুমি এবং আপনার ক্ষেত্রে? পারিবারিক নেমটাকে বলে বা লাস্ট নেমটা বলে, নামকে বলে কি বলে? নো দু ফামি। নো দু ফামি, এটা নম হবে না, ন। এম উচ্চারণ করতে পারবে না। নো দু ফামি। তাইলে এখানে যদি এটা লাগাই, কেলে নো দু ফামি। ওকে, তোমার ফ্যামিলি নেম কি অথবা লাস্ট নেম কি, এটাকে আমরা এখানে যদি বলি কেলে votre, মানে আপনার nom de famille। ভালো। কাজ দিয়ে একটা প্রশ্ন করি যদি কাউকে, যে আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? আচ্ছা, প্রথমে যদি বলি আপনি কোথায় কাজ করেন, এটাও বলতে পারেন, অথবা আপনি কি কাজ করেন, মানে করেন কিনা এটা জানার জন্য। এটা লা question fermée আর কি, ঠিক আছে? ইয়েস অথবা নো দিয়ে যেহেতু উত্তর দেওয়া যাবে, তো আমরা কিভাবে তুমি দিয়ে কিভাবে প্রশ্ন করব? তুমি কি কাজ করো? হাত উঠান। কাজের পারটা কি? খাবাইয়ে। এখন প্রশ্ন করেন, তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? তাইলে তুমি যদি আনি তু, ঠিক আছে? খাবাইয়ে বারবার কনজুগেশন হবে খাবাই, চু খাবাই, ঠিক আছে? চু খাবাই। এটা ও একটা কেটে দিলাম এবং ও চু এর জন্য ও এস লাগলো, চু খাবাই। এখন যদি আমি এটা লাগাই
প্রথমে যেমন এসকে, এসকে tu travailles, প্রশ্ন করলাম এসকে tu travailles, সে বলতে পারে উই je travaille অথবা নো je ne travaille pas, উই অথবা নো দিয়ে উত্তর দিতে পারে। ওকে, এখন ভু দিয়ে যদি এই প্রশ্নটা করি, এসকে ভু দিয়ে, তাহলে আপনারা এটা ফলো করে আমাকে প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করেন, ধরেন আপনি এক্সাম সেন্টারে আছেন এবং আপনি আমাকে প্রশ্ন করবেন, তাহলে কিভাবে করবেন? আরিজি, উই ম্যাডাম। Est-ce que vous travaillez? Est-ce que, très bien, est-ce que vous travaillez, travaillez? Est-ce que vous travaillez? Est-ce Oui, que je vous travaille। travaillez? Oui, je travaille। আমি যদি বলি হ্যাঁ আমি ফুল টাইম কাজ করি, তাহলে বলতে পারি উই je travaille à temps plein। temps plein, temps plein হচ্ছে ফুল টাইম আর কি। ঠিক আছে, ফুল টাইম হচ্ছে temps plein। আর যদি পার্ট টাইম কাজ করি, à temps partiel। ঠিক আছে, à temps partiel। temps plein, temps partiel। আহ এখন পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে কিনা? আদরেস দিয়ে একটি প্রশ্ন করেন। কেলে votre adresse? বাকিরাও হাত উঠান। ঠিক আছে, আপনারা শুধু গেস্ট অ্যাপিয়ারেন্স করলে হবে নাকি? গেস্ট অ্যাপিয়ারেন্স হলে তো হবে না, এখানে আপনারা শিখতে আসছেন। কেলে, বলেন। Quelle est votre adresse? কেলে votre adresse? Oui. ওকে, কেলটা বানান বলেন, কেল কিভাবে হবে? Q U E double L E. এটা নয় কেন? এটা কেন আচ্ছা, নয়, একটা এল কেন নয়? এটাও কিন্তু কেল, এটাও কিন্তু কেল। Quelle est la এটা différence entre les deux? এটাও কিন্তু কেল, এটাও কিন্তু কেল। এটা ফেমিনা তাই double L. ইয়েস, এই চারটা কিন্তু কেল, একই অর্থ। হুম হুম। মাস্কুলা সিঙ্গুলিয়ার, মাস্কুলাস ফেমিনা ফেমিনা সঙ্গে। সিঙ্গুলিয়ার, মাস্কুলা প্লুরিয়েল, ফেমিনা হুম। প্লুরিয়েল। যেহেতু আদ্রেস বলতেছি আমি, আদে, ঠিক আছে, আর ও দুই এস ও, আদ্রেস, আদ্রেস মাস্কুলা না ফেমিনা? ফেমিনা। ফেমিনা। এবং এটার সাথে কি কোনো এস আছে? নো। তাহলে এটা কি? ফেমিনা সিঙ্গুলিয়ার। সঙ্গে। তাহলে ফেমিনা সিঙ্গুলার জন্য হবে, এইটা হবে এল। আমার সঠিক উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, এই জন্য দেখো। আমরা শুরু করব। তেল এ পাত্রে এ বোথ অ্যাড্রেস। আদরেস, খেলে votre adresse। এটা ভু এর জন্য হবে না চু এর জন্য হবে? ভু। ভু এর জন্য, তাহলে এটা আমরা ভুতে দিয়ে দেই। তাহলে চু এর জন্য কি হবে? এল এ তেল এ, ton অ্যাড্রেস। আচ্ছা, এখানে কিন্তু তোমার ক্ষেত্রে হতে পারে, তো হতে পারতো, টু। তা হতে পারতো, তে হতে পারতো। তাহলে এই যে তোমার ক্ষেত্রে তো, তাতে কোন সময় হয়? তো যখন হবে এরপরে পুরুষবাচক শব্দ বসবে। ঠিক আছে, দেখো। স্ত্রীবাচক শব্দের যদি এরপরে স্ত্রীবাচক শব্দ হয় তাহলে কি হবে? তা হবে। তা। আর যদি এইগুলো স্ত্রীবাচক হোক অথবা পুরুষবাচক হোক, একের অধিক যদি হয়, প্লুরিয়াল হয়, তাহলে কি হবে? তে। এ। কিন্তু যদি শব্দটি ভয়েল দিয়ে শুরু হয়, যদি শব্দটি ভয়েল, আ, এ, ই, ও, ইউ, ইগ্রেক বা হুম। আশ মুয়ে দিয়ে, এইচ মুয়ে, যেটা আশ মুয়ে দিয়ে শুরু হয়, তাহলে ওই স্ত্রীবাচক শব্দ হলেও এর আগে কি বসবে? ত বসবে। ton এখন যদি আমরা এটা দেখি, এটা স্ত্রীবাচক না পুরুষবাচক? স্ত্রীবাচক। স্ত্রীবাচক, নর্মালি কি হওয়ার কথা? তা। কিন্তু তা। আমি উচ্চারণের সুবিধার্থে এখানে কি বসাবো? ত।
কম। কারণ এটা ভয়েল দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? দেখো। উই। কেলে তো নাদগাস অথবা কেলে ভোত হাদগাস, কিন্তু কেল দুই ক্ষেত্রেই মানে হুম। তো হলেও অথবা তা হলে হোক, মানে এরপরে যদি শ্রীবাচক শব্দ থাকে কেলের কোনো পরিবর্তন হবে না। শ্রীবাচক হলে শ্রীবাচকের মতোই হবে। দেখো। দেখো। ও। ম্যাক্সি বলছো। ওকে। অহ, অহ মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে এখন কয়টা বাজে, কাউকে যদি কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এখন কয়টা বাজে, তাহলে কিভাবে জিজ্ঞেস করবে? এখানে কিন্তু তোমার আমার বলতে কিছু নাই, এখানে দুইজনের ক্ষেত্রে সমান। তখন কিভাবে প্রশ্ন করব আমরা? অহ মানে হচ্ছে সময়, এখন কয়টা বাজে। কয়টা, কয়টাকে বলি আমরা, মানে এটাও কিন্তু ওই কেল দিয়ে, কিন্তু অহ হচ্ছে শ্রীবাচক, তাহলে যথারীতি এটা হবে কেল, কেল অহ এ ইল, কেলক এতিল। এটার উচ্চারণ হচ্ছে কেলক এতিল, এখন কয়টা বেজেছে, কেলক এতিল। এটা প্রশ্ন করতে পারেন। এই ধরনের প্রশ্ন ওই যে মানে ভার্বটা আগে দিলাম এবং সাবজেক্টটা পরে দিলাম, এই ধরনের প্রশ্নকে কি বলে? 8 নম্বর ক্লাসে পড়াইছি। কেশ্চন, প্রথম হচ্ছে এটা কেশ্চন ফেরমে না কেশ্চন উভের্ট? ইয়েস বা নো দিয়ে কি এটা উত্তর দিতে পারবেন? যদি ইয়েস বা নো দিয়ে উত্তর না দিতে পারেন, তাহলে এটা হচ্ছে কেশ্চন উভের্ট। কেশ্চন উভের্ট, কেশ্চন উভের্ট। আর কোন টাইপের কেশ্চন? ফর্মেল। ঠিক আছে, এখন ভার্বটা প্রথমে থাকে এবং সাবজেক্টটা পরে থাকে, এটা হচ্ছে কেশ্চন ফর্মেল। এটা যদি আপনি ফ্যামিলিয়ে ভাবে ইয়া করতে চান, তাহলে কিভাবে বলবো? ফ্যামিলিয়ে যে লঙ্গাস ফ্যামিলিয়ে টাইপের প্রশ্ন করতে চান, তাহলে কিভাবে করবেন? আপনার বন্ধুকে প্রশ্ন করতে পারেন এরকম, কলিগকে, ইলে, ইলে কেল, ইলে কেল। ঠিক আছে, এখন কয়টা বাজে? এরপরের অংশটুকুতে যান, ফামি। ফামি দিয়ে প্রশ্ন করেন। ধরেন আপনি আহ, ধরেন আপনি বললেন যে আপনার আপনার পরিবার কি বড়, মানে আপনি কি যৌথ পরিবারে বসবাস করেন কিনা, এরকম আর কি, বড় পরিবারে বসবাস করেন কিনা, কিভাবে বলবেন? বা আপনার পরিবার কি বড়, কিভাবে বলবেন? আবওয়াক বার্ব দিয়ে প্রশ্ন করেন, আবওয়াক, আবওয়াক। তাহলে আবওয়াক বার্বের কনজুগেশন কি হবে? চু এর জন্য কি হবে? চু আ। আর ভু এর জন্য কি হবে? ভু আভে। তাহলে বুঝাবে, বুঝাবে একটি বড় পরিবার, আপনাকে পরিবারের বড়, তাহলে ইউন গ্রন্ড ফ্যামিলি। ইউন গ্রন্ড ফ্যামিলি। গ্রন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ত্রীবাচক শব্দের অ্যাডজেক্টিভ বড় অর্থে গন্ধ, ছোট যদি হয়তো পুরুষবাচক তাহলে ঘ। এখানে আর্টিকেল হচ্ছে ইউন, কারণ স্ত্রীবাচক, ফামি হচ্ছে স্ত্রীবাচক। দেখেন এই ফামি স্ত্রীবাচক হওয়ার কারণে প্রথমে এই অ্যাডজেক্টিভটা চেঞ্জ হয়েছে, এখানে আর্টিকেলটা চেঞ্জ হয়েছে। চুয়া ইউন গন্ধ ফামি, এখানে আবওয়াক বাড়বে কনজুগেশন পড়ছি। কারণ আপনারা আমাকে বলেন যে গ্রামার শিখা ছাড়া একজন মানুষের পক্ষে শুদ্ধভাবে কোনো ভাষা শেখা সম্ভব কিনা, আপনারা নিজেরা প্রশ্ন করবেন এটা। এই এই মানে আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনাদের মধ্যে যত তাড়াতাড়ি আসবে, আপনারা গ্রামারের তত বেশি মনোযোগী হবেন। তো আপনাদের কনভারসেশনের সময় এই চিন্তা করার খুব বেশি সুযোগ নাই। সো এটা দুইটা ভাবে আপনি সলভ করতে পারেন, আপনার কনভারসেশনটা তত বেশি ফ্লুইড হবে বা তত বেশি আপনার ফ্লুয়েন্ট হবে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন এবং আপনার গ্রামাটিক্যাল নলেজ থাকবে। আপনি নিয়ম জেনে যখন কথা বলবেন তখন দেখবেন আপনি সন্দেহ থাকবে না, আর সন্দেহ যখন থাকবে না আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন। ঠিক আছে,
তাহলে চুয়া ইন গন ফামি। এখন যদি এটা প্রশ্ন এরকম হয় যে উত্তর আমি তো বলতে পারি উই, অথবা বলতে পারি ন। তো সেক্ষেত্রে এখানে বলতে পারি যেমন আহ, এটা বাধ্যতামূলক না, তারপরে এটা বলতে পারি এরকম, এসকো এসকো চুয়া ইন গন ফামি, অথবা বলতে পারি এই এসকোটা এখানে লাগাই, এসকো এসকো vous avez est-ce que vous avez une grande famille, আপনার একটি, আপনার কি এটা বড় পরিবার? est-ce que vous avez une grande famille, এটা হতে পারে। অথবা যদি আমি কোয়েশ্চন ফর্মাল হিসাবে বলি, আহ, avez-vous avez-vous, আপনারা জানেন কোয়েশ্চন ফর্মালের ক্ষেত্রে প্রথমে ভার্ব, তারপরে কনজুগেশন এবং দুই পদ সুজে, এবং দুইটার মাঝখানে একটা চিরে জু মিলিয়ে বা হাইফেন দিতে হবে, তারপরে লিখতে হবে গ্রন্ড। avez-vous une grande famille, অথবা অন্যরকম একটা প্রশ্ন করতে পারি যে আমরা পরিবারে কয়জন মানুষ আছে বা সদস্য সংখ্যা কয়জন আর কি। ঠিক আছে, এরকম বলতে পারি ইন্ডিয়া combien de personnes। নর্মালি পার্সন বানানো হচ্ছে এরকম, যেহেতু আমরা পরিবার নিয়ে কথা বলতেছি, তো আমরা স্বাভাবিক সেন্সে একের অধিক মানুষকে নিয়ে প্রশ্ন করছি, তখন হচ্ছে combien de personnes avec S, উচ্চারণ সেম। il y a combien de personnes dans votre famille? Okay? আপনার ফ্যামিলিতে কয়জন মানে মানুষ আছে আর কি, il y a combien de personnes dans votre famille? Voilà. ব্যুরো, ব্যুরো মানে হচ্ছে অফিস, মানে অফিস সম্পর্কে, কারো অফিস সম্পর্কে আপনি ধরেন একটা প্রশ্ন করবেন। ঠিক আছে, তাহলে কিভাবে প্রশ্ন করা যায়? ধরেন আপনি প্রশ্ন করতে চান যে তোমার অফিসটা কি এখান থেকে অনেক দূরে, এখান থেকে অনেক দূরে। দূরে শব্দটার অর্থ ফরাসি অর্থ হচ্ছে, মানে ট্রান্সলেশন হচ্ছে লোয়া, লোয়া। আর এটা অপোজিট যদি হয় কাছে হচ্ছে প্রে, প্রে। ওকে, লো হচ্ছে দূরে, আর কাছে হচ্ছে খে। আরেকটা, আমরা যদি খে না ইউজ করে আমরা এরকম বলতে পারি, আহ, কোনো কিছুর পাশে যদি বলতে চাই বলতে পারি আকুতে। ঠিক আছে, আকুতে দো, এরকম আর কি বলতে পারি, খতে বানানটা এরকম হবে। তো এটাও বলতে পারি, তাহলে এখানে দূরে তোমার অফিস থেকে এখান থেকে অনেক দূরে, তাহলে দূরে এখান থেকে, এখান থেকে হচ্ছে, এখানে হচ্ছে ইসি, আর এখান থেকে হচ্ছে দু ইসি, কিন্তু পাশাপাশি দুইটা বাওয়েল আছে, এর জন্য হবে দিসি। তাহলে দিসি মানে ফ্রম হেয়ার, লোয়া দিসি মানে এখান থেকে অনেক দূরে। এখন আমরা প্রশ্নটাও যদি বলি যে এসকো এসকো ton bureau, 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 est-ce que ton bureau, তারপরে একটা ভার্ব লাগবে, এখানে কিন্তু কোনো ভার্ব ইউজ করি নাই আমরা। তো ভার্ব এত ভার্বে কনজুগেশন হচ্ছে, বিহ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জো, চু, ইল। কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা সাবজেক্ট হিসাবে কোনো একটা বিষয়কে সাবজেক্ট ধরে আমরা প্রশ্ন করব বা একটা বাক্য তৈরি করব, এই বিষয়টা যদি এক বচন হয় তাহলে এখানে এত ভার্বে কনজুগেশন যদি আমরা বসাই তাহলে troisième পারসন সিঙ্গুলিয়ার, মানে ইল এল এর ক্ষেত্রে যা হবে। être ভার্বের কনজুগেশন আমরা কি জানি, je suis, tu es, il est অথবা elle est। তাহলে এখানে ton bureau হচ্ছে একটা সাবজেক্ট, যেটা সম্পর্কে এটা ধরেন ইল এল কে, ইল কে রিপ্রেজেন্ট করে, তখন ইল এর ক্ষেত্রে être ভার্বের কনজুগেশন হবে এ। est-ce que ton bureau est loin d'ici? Est-ce que ton bureau est loin d'ici? ওকে, এটা বলতে পারেন। অথবা যদি আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন দিলেন, হ্যাঁ। অথবা বলতে পারেন যে এটা যদি হয়, আচ্ছা এটা যদি আমি ভু দিয়ে প্রশ্ন করি তাহলে কিভাবে হবে, est-ce que votre bureau, ton থেকে কি হবে, votre bureau est loin d'ici। অথবা আপনি এটা
কোয়েশ্চেন ফর্মেল যদি হয় তাহলে এরকম বলা যায়। কোয়েশ্চেন ফর্মেলের ক্ষেত্রে দেখবেন আপনি, আমরা এসকিউ আমাদের লাগাতে হবে না। তো বিহ, তারপরে ওই এর জায়গায় হচ্ছে ওই ইল, আমরা এতিল লোয়া দিছি, এতিল লোয়া দিছি। ইল মানে হচ্ছে তম বিহকে আমরা মানে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আর কি। ওকে, তম বিহ এতিল লোয়া দিছি, তোমার অফিস কি এখান থেকে অনেক দূরে। ভালো। এরপর হচ্ছে ভুয়াচুর। আপনার কি একটি গাড়ি আছে? আপনার কি একটি গাড়ি আছে, এটা, বা তোমার কি একটি গাড়ি আছে। তাহলে আবওয়াক ভার্ব দিয়ে প্রশ্ন করেন, পার্টিসিপেট করেন। এখন আবওয়াক ভার্ব দিয়ে প্রশ্ন করেন, আপনার কি একটি গাড়ি আছে, অথবা তোমার কি একটি গাড়ি আছে। Tu as une voiture. ভুয়াচুর, ভুয়াচুর। ওকে। আর ভু দিয়ে, Euh, vous, vous, আবওয়াক। vous vous avez une voiture. টেলিফোন, আপনি সাউন্ড অফ করেন আপাতত। টেলিফোন, টেলিফোন দিয়ে প্রশ্ন করেন। তুমি কি আমাকে তোমার টেলিফোন নাম্বারটি দিতে পারবে? Tu peux numéro téléphone ওকে, চুপো, তুমি কি পারবে আমাকে দিতে, আমাকে হচ্ছে মো, mot দেওয়া ফরাসি কি, দেওয়া ফরাসি কি, কোনো কিছু দেওয়া, কাউকে কিছু দেওয়া ফরাসি কি, দনে। দনে। donné. তাহলে চুপো মো দনে, তুমি কি আমাকে দিতে পারবে তোমার টেলিফোন নাম্বার, তোমার টেলিফোন নাম্বার। ওকে। Tu, হুম, তোমার টেলিফোন নাম্বার, তোমার টেলিফোন নাম্বার হচ্ছে তো হতে পারে অথবা তা হতে পারে। ta, তারপর নিমেরো হচ্ছে পুরুষবাচক, তাহলে তো হবে। তো ton নিমেরো numéro. দু টেলিফোন। ওকে, টেলিফোন আদো। এখন এটার এসকো যদি লাগিয়ে দিই, সমস্যা নাই, তাহলে হইতে পারি এসকো, এসকো। তাহলে ওটা প্রশ্ন করেন, পুরোটা পড়েন। Est, est-ce que tu peux me donner ton numéro de téléphone? টেলিফোন। Téléphone. ওকে। কেউ একজন ভু দিয়ে, আপনি সাউন্ড অফ করেন আপাতত, ভু দিয়ে কেউ একজন উম, প্রশ্ন করেন। এই প্রশ্নটা ভু দিয়ে ফর্মুলে করেন, নতুন করে গঠন করেন, ভু দিয়ে। Est-ce que এসকে, vous pouvez ভু পুভে, me donner ভু দনে। ton... তোমার হয়ে গেল, ভু দিয়ে শুরু করলেন, আবার তোমার, তোমার কিভাবে বলবেন, আপনার Oh, বলতে হবে। est-ce que vous pouvez me donner vous, votre. votre numéro de téléphone? Très bien, bravo, ça arrive, hein? Ça va aller. Ok, merci madame. Merci. ওকে, আপার্তম দিয়ে প্রশ্ন করতে হবে। আপার্তম, আপাতম দিয়ে প্রশ্ন করবেন। ধরেন আমরা একটা প্রশ্ন করলাম যে আপনি কি একটি অ্যাপার্টমেন্টে থাকেন। অ্যাপার্টমেন্টে থাকেন বলতে অনেকে কিন্তু মেজোতেও থাকে, যেটা পাভিয়ন হাউস, ইন্ডিপেন্ডেন্ট হাউস যেগুলো, এগুলো গ্রামের বাড়ির মতো, এগুলো হচ্ছে পাভিয়ন। আর যখন আপনি বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট গুলাকে আপাতম বলে। যখন আপনারা প্রশ্ন করেন আপনি কি একটি অ্যাপার্টমেন্টে থাকেন, অথবা আপনি কি একটি বড় অ্যাপার্টমেন্টে থাকেন, আমরা আবিতে বার দিয়ে প্রশ্নটা করতে পারি। আবিতে বার দিয়ে প্রশ্নটা করতে পারি। তাহলে চু দিয়ে যদি প্রশ্ন করি, চু আবিত, চু আবিত মানে একটা, আমরা যদি এখানে একটা প্রিপজিশন ইউজ করি, যেমন ইন এ স্মল অ্যাপার্টমেন্ট অথবা ইন এ বিগ অ্যাপার্টমেন্ট, তখন হবে দ
এখন appartement হচ্ছে masculin. Du coup, on doit utiliser un. ঠিক আছে? আমাদের যেহেতু এটা মাস্কুলিন বা পুরুষবাচক, আমাদের ইউজ করতে হবে un। যদি স্ত্রীবাচক হইতো তাহলে une। ঠিক আছে? এখন হচ্ছে tu habites dans une, pardon, dans un, আহ, যদি বড় হয় তাহলে কি হতে পারে? grand হতে পারে অথবা grande। আমরা অলরেডি গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি এবং এটা বলেছি যে পুরুষবাচক শব্দের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে তাহলে এটাকেও কিন্তু পুরুষবাচক হিসেবেই ধরে আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে। তাহলে এটা grand হবে পুরুষবাচক শব্দের জন্য grand appartement। আপনারা এখন হারে হারে টের পাবেন বা এই ক্লাসটা পুরো কমপ্লিট করার পরে আপনারা বুঝতে পারবেন যে আগের ক্লাসগুলো কেন করাইছিলাম। ওকে? তো এক্সপিরিয়েন্স ম্যাটার। এটা যদি আমার যদি ফার্স্ট ক্লাস থাকতো বা আমি যদি প্রথম প্রথম পড়াইতাম তাহলে হয়তো আমি এদিক থেকে কিছু এদিক থেকে কিছু এরকম নিয়ে মোটামুটি বিটস অ্যান্ড বাবস আপনাদেরকে পড়াইতাম। কিন্তু এখন সিরিয়াল যেহেতু মেনটেন করছি আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এখন যদি এটা আমি অ্যাডজেক্টিভ, এখন আমাকে কেউ প্রশ্ন করতে পারবেন না যে এটা কোত্থেকে আসলো, এটা তো আপনি পড়ান নাই। আবিতে বাড়বে কনজুগেশন, এটা পমিয়া গ্রুপের বার কনজুগেশন এক ক্লাসে শিখাইছি। ঠিক আছে? আর্টিকেল আরেক ক্লাসে শিখাইছি, ইউন দে এগুলা শিখাইছি। এখনো কিন্তু অ্যাভেলেবল আছে এবং আরো 6 মাস এটা অ্যাভেলেবল থাকবে। আর ইউটিউবে তো আছেই। সো সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগী হয়ে বারবার দেখার চেষ্টা করেন। আর আপনারা যদি চিন্তা করেন যারা এখনো আসেন নাই তারা চিন্তা করেন এখানে আসার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবেন, এটা সম্ভব না। এখানে আসার পরে আপনাদের উপর অনেক ঝামেলা আছে। এইগুলা হচ্ছে, এই যে জিনিসগুলো এগুলা আপনার ধরে নেওয়া হবে যে আপনারা মুক্তি অনর্গল কথা বলতে পারেন, ওই হিসাবেই কিন্তু বিভিন্ন সিচুয়েশনে পড়বেন। তো আপনারা আপনাদেরকে হেল্প করতে হলে আগে থেকেই প্রস্তুত হন। স্মার্ট পিপুল অলওয়েজ রিয়্যাক্টস অ্যাট দ্য বিগিনিং। ঠিক আছে? Tu habites dans un grand appartement। এখন tu habites dans un grand appartement, এখানে যদি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে, সরি, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে এখানে। কারণ এটাকে প্রশ্নবোধক চিহ্ন অন্য অন্যভাবে বলতে পারি। এটাকে যদি উল্টায় দেয় তাহলে আবিদ চু, এটা বলা যায়। আবিদ চু, এইচটা এক্ষেত্রে বলাতে হবে। আবিদ চু dans un grand appartement, অথবা বলতে পারি est-ce que tu habites, est-ce que tu habites, est-ce que, on est tu vas dire d'ici, est-ce que tu habites dans un grand appartement? এটা প্রশ্ন হতে পারে, আপনি কি একটি বড় অ্যাপার্টমেন্টে থাকেন? যদি ছোট হয় তাহলে পুচ্ছি, যেহেতু পুরুষবাচক পুচ্ছি হবে। ভু দিয়ে যদি হয় তাহলে vous habitez dans un grand appartement। Vous habitez dans un grand appartement অথবা petit appartement, এটা হতে পারে। এখন যদি কেউ কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনি কি ঘরের কথা আর কি, ঘর, এই ক্ষেত্রে মেজোটা আমরা পাভিও হাউস বা ইন্ডিপেন্ডেন্ট হাউসের কথা চিন্তা করে বলতে পারি। আম, এমনি বলতে পারেন ঘরের কথা আর কি, ইন জেনারেল ঘর। তো ঘরের ফরাসি হচ্ছে মেজো। তো যদি এটা একটি ঘর যদি বলি তাহলে হবে une মেজো, কারণ মেজো হচ্ছে স্ত্রীবাচক। এটা যদি বড় গড় চিন্তা করি তাহলে হবে অ্যাডজেক্টিভটাও কিন্তু স্ত্রীবাচক হবে, এটা হবে grande। যদি বড় ছোট গড় চিন্তা করি তাহলে petite, une grande অথবা petite maison। ঠিক আছে? এখন এই প্রশ্নটা, এই অংশটুকু এখানে জুড়ে দিলেই হলো। Vous habitez dans une grande ou petite maison। ঠিক আছে? Secrétaire।
সেক্রেটার। সেক্রেটার মানে হচ্ছে সেক্রেটারি। তো ধরেন কারো একটা অফিসে গিয়ে আপনি তার সেক্রেটারি যিনি আছে ওনাকে খুঁজতেছেন। তো কিভাবে প্রশ্ন করতে পারেন? যেমন সেক্রেটারি কি এখন অ্যাভেলেবল আছেন কিনা, এরকম যদি প্রশ্ন করেন তাহলে কিভাবে হতে পারে? যদি সেক্রেটার মাদাম হন তাহলে হবে লা সেক্রেটার। সেক্রেটার, ঠিক আছে? লা সেক্রেটার। এখন যদি ভার্ব এবং সুজে উল্টায় দেই, এরকম হতে পারে est-elle, la secrétaire est-elle disponible aujourd'hui বলতে পারেন, অথবা maintenant। maintenant এখন কি অ্যাভেলেবল আছেন? এখানে তুতু আমো বুবু আমো কিছু লাগবে না, এখানে তুমি এবং আমি নাই। তো সেক্ষেত্রে সে বা তিনি একই একই অর্থ। La secrétaire est-elle disponible maintenant? Disponible হচ্ছে available, maintenant হচ্ছে এখন। La secrétaire হচ্ছে সেক্রেটারি, être verbe conjugaison, আর এটা হচ্ছে sujet। ওকে, ন্যাশনালিটি দিয়ে প্রশ্ন করেন কেউ একজন, এটা আমরা অলরেডি পড়েছি। Quelle est votre nationalité? Quelle est votre nationalité? Quelle est votre nationalité? কেলটা হবে এটা, কারণ ন্যাশনালিটি হচ্ছে ফেমিনা। Féminin. কেলে votre nationalité, এটা হচ্ছে বুবুয়ামোর জন্য, বু। ওকে, আর তুমির জন্য কি হবে তাহলে? Quelle est ton nationalité? কেলে, এখানে কোন Ton, পুরুষবাচকের ক্ষেত্রে? ta, তা, ta. তা ন্যাশনালি, কেলে তা ন্যাশনালি, ঠিক আছে? আচ্ছা, অর্ডিনাটর। অর্ডিনাটর মানে কি? কম্পিউটার, ইয়েস, ঠিক আছে। আর ল্যাপটপকে কি বলে ধরেন? ল্যাপটপকে, ল্যাপটপকে বলে অর্ডিনাটর। অর্ডিনাটর। ল্যাপটপ যেহেতু পোর্টেবল, এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নেওয়া যায়, এজন্য এটাকে বলা হয় পোর্টাবল। ওকে, আমরা অনেক সময় শর্টকাট আমরা টেলিফোনকে বলি পোর্টাবল। এটা হচ্ছে টেলিফোন পোর্টাবল আর কি। পোর্টাবল মানে যে কোনো ডিভাইস আপনি যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় ক্যারি করে নিতে পারেন, সেটাকে বলে পোর্টেবল, ইংলিশে যেরকম বলে। বাংলায় সচরাচর এক জায়গা থেকে অন্য জায়গায় এই জিনিসটা নিয়ে যাওয়া যায়, কিন্তু ফরাসিতে এটা এই ইংলিশ শব্দটারই ফরাসি উচ্চারণ হবে পোর্তাবল। তাহলে যদি কম্পিউটার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, যেমন আমরা ল্যাপটপের ক্ষেত্রে যদি ধরি, তাহলে এটা হবে অরিজিনাতর পোর্তাবল। আপনি ফরাসিরা যখন ফ্লুয়েন্টলি কথা বলবে, এখন দেখবেন এই এতটুকু বলবে, বাকিটুকু এতটুকু পাবো। আহ, তারা বলবে অর্জি, অর্জি, ইলিউ তো অর্জি, তোমার কম্পিউটার কই? অর্দি, তারা শর্টকাটে অর্ডিনাটরকে বলবে অর্জি, ঠিক আছে? যেমন ডিসপনিবল, এটা হচ্ছে এক্সাম্পল, ডিসপনিবল। তারা অনেক সময় শর্টকাট বলবে ডিসপো। ডিসপো বুঝে নিতে হবে, এটা ডিসপনিবল, ঠিক আছে? তো অরিজিনাটর পোর্টাবল, যেমন আপনার কি একটি ল্যাপটপ আছে? তুমি দিয়ে বলে তোমার কি একটি ল্যাপটপ আছে? চুয়া। অরিজিনাটর পোর্টাবল হচ্ছে masculin, তাহলে un ordinateur, tu as un ordinateur portable, তোমার কি একটি ল্যাপটপ আছে, অথবা vous avez un ordinateur
portable. Vous avez un ordinateur portable? প্রশ্ন করেন। ধরেন ট্রেন স্টেশনে গেছেন, ট্রেন স্টেশনে একজন রিসেপশনে কাজ করেন, ওনাকে বলতে চান, বা ট্রেনের ওই কোম্পানিতে কাজ করেন, ওনাকে বলতে চান যে কয়টায় আম, ট্রেনটা ছাড়বে। এখানে ট্রেনের ক্ষেত্রে তুতু বুবু নাই, তাহলে কিভাবে বলতে পারেন? কয়টায়। কয়টা ফরাসি কিভাবে হবে? কয়টায় মানে হচ্ছে আ আ কেল। আকেল মানে হচ্ছে কয়টায়। আকেল। আমরা ট্রেন ছাড়ার আম, ফরাসি ভার্বটা উল্লেখ করতে পারি পাকচিক দিয়ে আর কি। পাকচিক দিয়ে। তাহলে আকেল, এই পার্টির থেকে troisième পার্সন সিঙ্গুলিয়ার, এটা যেহেতু ট্রেন এক বচন, এবং ইলের ক্ষেত্রে যেটা আসে সেটা পার্টির হচ্ছে জ, যদি হইতো তাহলে জ পার, চু হলে চু পার, ইল হলে ইল পার। হুম। তো ওই পার্টির থেকে পার, ইল আর উল্লেখ করা লাগবে না। à quelle heure part le train? Le train. Voilà. À quelle heure, pardon, à quelle heure part le train? ট্রেনটি কয়টায় ছাড়বে? à quelle heure part le train? মানে আপনি টাইম শিডিউলটা জানার জন্য ওনাকে এই প্রশ্নটা করতে পারেন। এটা যদি আর একটু ভদ্রভাবে বলতে চান, এরকম বলতে পারেন, je voudrais savoir à quelle heure part le train. Je voudrais savoir হচ্ছে আমি জানতে চেয়েছিলাম, I would like to know what time the train will depart. Okay? Je voudrais savoir à quelle heure part le train. এটা যদি বলতে কষ্ট হয় তাহলে বলতে পারেন à quelle heure part le train. S'il vous plaît বলতে ভুলবেন না। লাস্টে s'il vous plaît বলতে ভুলবেন না প্লিজ। কাউকে রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি s'il vous plaît বলবেন, তুমি হলে s'il te plaît। একল। একল দিয়ে ধরেন প্রশ্ন করেন, আপনি কি আজকে স্কুলে যাবেন? আপনি কি আজকে স্কুলে যাবেন? দন্সে মানে হচ্ছে ডান্স বা নাচা। তো এটা আমরা প্রকাশ করতে পারি এম এ বার দিয়ে। ডু ইউ লাইক ডান্সিং? তাহলে কিভাবে বলবেন? এম চু, এম Aimes-tu চু দন্সে, danser? এম চু দন্সে। অথবা বলতে পারি এসকে চু এম Aime danser. দন্সে। তারা আর ভু দিয়ে বললে এস, Est-ce que vous aimez danser? এসকে ভু এমে, ভু এমে। Aimez. কারণ এটা লিয়াজও হবে, এস এবং Yes, এর পরে ভাওয়েল আছে। এস কে vous aimez danser? danser. D'accord? Voilà. D'accord. Merci, monsieur. এরপরে এরপরে অপশন হচ্ছে বিবলিওটেক। বিবলিওটেক মানে হচ্ছে লাইব্রেরি। ওকে। আমরা এটা লাইব্রেরিটা কোথায় পড়েছে আর কি, লাইব্রেরিটা কোথায়। হ্যাঁ, এই প্রশ্নটা কিভাবে বলতে পারি? এখানে চু এবং ভু কিছু না, মানে নর্মাল জেনারেল কোয়েশ্চন। তাহলে লাইব্রেরিটা কোথায়? কোথায় এর ক্ষেত্রে কোথায় সিচুয়েশন জানতে চাইলে আম, কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি আমরা? Où? উ। ওকে। এই উ হবে, কারণ প্রশ্ন করতে চাইলে এই উ। আর বলে যদি এটা লিখেন তাহলে এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে হোয়ার। উ, উ হোয়ার ইজ দ্য লাইব্রেরি, লাইব্রেরিটা কোথায়। হুম। আপনি বলতে পারেন এক বার দিয়ে বলতে পারেন উ এ Où est লা, কারণ এটা হচ্ছে বিবলিও থেকে হচ্ছে la bibliothèque? উ এ লা বিবলিও, উ এ লা বিবলিওতেক।
মানে উয়ে লা বিবলিওতেক, এটারে বলতে পারেন যে তুমি কি বলতে পারবে বিবলিওতেকটা কোথায়? তাহলে তুমি কি পারবে, তুমি কি পারবে, pouvoir বাড়তে, pouvoir বার, তাহলে je Tu peux, peux tu peux, eh bien tu peux আমাকে বলতে, tu peux me, me dire, tu peux me dire, তারপরে এই অংশটুকু লেগে দিলেন, peux peux me dire et la bibliothèque. বিবলিওতেক। আপনারা আরেকটু সুন্দর করে বলা যেতেও পারতো, যেমন চুপো দেখে জায়গায় বলা যেতে পারতো আহ এক্সাম্পল, এটাও বলা যেতে পারতো could you please tell me, ওই could you please tell me রে tu pourrais, P-O-U-R-A-I-S, tu pourrais me dire où est la bibliothèque, তারপরে এখানে হচ্ছে s'il te plaît, S'il te plaît. s'il te plaît, voilà, s'il te plaît, মানে আসলে okay. Tu peux me dire où est la bibliothèque, s'il te plaît? Tu pourrais me dire où est la bibliothèque, s'il te plaît? এখন হচ্ছে tu pourrais এখন আপনাদেরকে শেখাচ্ছি না এই কারণেই, কারণ এটা হচ্ছে কন্ডিশনাল, এবং আপনাদেরকে A1 লেভেলে কন্ডিশনাল পড়াইলে বেশি প্রেশার পড়ে যাবে। যেহেতু আমাদের অল্টারনেটিভ আছে, আমরা লান্দিকাটিভ প্রেজেন্ট দিয়ে সারতে পারছি, সো এটা আপনারা আপাতত না শিখলেও সমস্যা নেই। ওকে, tu peux me D'accord. dire où est la bibliothèque, s'il te plaît? আপনারা যখন A2 বা B1 লেভেলে যাবেন, আপনারা কন্ডিশনাল শিখলে আরো সুন্দর করে বলতে পারবেন। পলান্স তো এই মুহূর্তে এবং এটা হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাপাস, il n'y a aucun problème। এটা যদি ভু দিয়ে প্রশ্ন করতাম তাহলে হতো এই Vous অংশটুকু আমি, pouvez. এই অংশটুকুতে একটু চেঞ্জ আসবে, সিল ভু, Vous plaît. আর এখানে কি হবে, Vous pouvez. vous pouvez me dire où est la Et bibliothèque, la bibliothèque, s'il vous plaît. s'il vous plaît? লাইব্রেরিটা কোথায়? মানে এই বিবলিওথেকের জায়গায় কিন্তু অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, ধরেন স্টেশন, হ্যাঁ, স্টেশনকে কি বলে? গাহ, Gare. গাহ, হ্যাঁ, লা গাহ। La gare. ওয়ালা, আপনি ধরেন কোনো একটা ট্রেনের স্টেশন করতেছেন, তখন স্তাসিয়ন, মনে করেন মেট্রোর ক্ষেত্রে আপনি স্তাসিয়ন বলতে পারেন, আর Hmm. লাগাখও বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু লাগাখ সাধারণ সচরাচর আপনি যদি কোনো একটা ট্রেন স্টেশনের খোঁজ জানতে চান, তাহলে লাগাখ বললে ভালো হবে। ওকে, Ok. Merci. vous pouvez me dire où est la bibliothèque, s'il vous plaît? Vous pouvez me dire où est la gare, s'il vous plaît? La bibliothèque অথবা la gare, La যেটা gare. প্রয়োজন, la gare। ওকে, লা দুইটাতেই লেগেছে, কারণ দুইটাই কিন্তু স্ত্রীবাচক, কারণ পুরুষবাচক হইলে Féminin. হইতো। Hmm. অথবা এটা বলতে পারেন যে où est la station, station de métro, où est la station de métro, c'est le métro stop কোন জায়গায় আছে, ঠিক আছে, où est la station de métro, la station। পার্ক, পার্ক হচ্ছে পার্ক আর কি। পার্ক নিয়ে একটা প্রশ্ন করেন। ধরেন একটা পার্কে গেছেন আপনারা, এখন বাইরে টাইম শিডিউল লেখা নাই, মানে আজকে কি ওপেন আছে কিনা, এটা কিভাবে বলবেন? পার্ক হচ্ছে পুরুষবাচক, তাহলে বলতে পারেন লে পার্ক est-il ouvert au jour, le parc est-il ouvert aujourd'hui? এখানে যদি স্ত্রীবাচক শব্দ হইতো, পার্ক যদি হইতো স্ত্রীবাচক,
স্ত্রীবাচক শব্দ যদি হইতো পাক না হয়, তাহলে এখানে উভেখের জায়গায় উভেক্ত হইতো। ঠিক আছে, যেহেতু এটা পুরুষবাচক এর জন্য বলছি উভের। Le parc est-il ouvert aujourd'hui? মানে তুতোয়া মনে হয়, বলবো মনে হয়, সেম থিং। ওকে, এখন ধরেন পিসিন, সুইমিং পুল। সুইমিং পুলে গেলেন, এখন আজকে কি সুইমিং পুলটা খোলা আছে কিনা এটা জানতে চাইলে পিসিন হচ্ছে স্ত্রীবাচক। তাহলে কিভাবে শুরু করব? কেউ একজন এই আগের মতো আর কি, আগের La লা piscine. পিসিন, লা Piscine পিসিন, ওই est elle. এল, Est-elle, এতেল, এতেল, est-elle ouverte aujourd'hui? উভের। এটা না কি যোগ করতে হবে কিছু? Hmm, যেহেতু লা পিসিন, এখানে উভের যাবে কি হবে? উভের, oh, স্ত্রীবাচক, adjective. La piscine est-elle ouverte aujourd'hui. bonjour? La piscine est-elle ouverte aujourd'hui? La piscine est-elle ouverte aujourd'hui? কমপ্লেক্স করলে আবার সমস্যা হবে না, অনেকে আবার ডিসঅ্যাপয়েন্টেড হবে যাবে। La piscine est-elle ouverte aujourd'hui? Voilà. বঙ্ক, এটা ব্যাংক হবে না, এটা হবে বঙ্ক। ওকে, বঙ্ক। এই শব্দটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আর উচ্চারণ যদি না করতে পারেন তাহলে টাকা রাখবেন কিভাবে? বঙ্ক, পুরুষবাচক না স্ত্রীবাচক বঙ্ক? Instrument. স্ত্রীবাচক, স্ত্রীবাচক না পুরুষবাচক? নাহলে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে বলতে না পারলে। বঙ্ক। ফরাসি ভাষায় একটা জিনিস দেখলাম, যত গুরুত্বপূর্ণ শব্দ Hmm, আছে আর কি সবগুলো স্ত্রীবাচক। তার মানে মহিলাদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন la bombe. এখন বলেন তাহলে লা বঙ্ক, লা বঙ্ক, লা মেজো, লা বঙ্ক, Hmm. লা গার। ওকে, লা বঙ্ক। এখন বলতে চান যে আপনার কি একটি, সরি, আপনার কি কোনো রন্ধবু আছে আহ, ব্যাংকে? এটা যদি বলতে চান কিভাবে বলবেন? Hmm. এটা বলতে চাইলে কিভাবে বলবেন? আপনার কি ব্যাংকে কোনো রন্ধবু আছে? এসকো, এসকো, আপনার, তোমার, তোমার দিয়ে বললে চু আপ, আবওয়াহ বাদ। এসকো চুয়া একটি রন্ধেবু, Rendez-vous. রন্ধেবু। ব্যাংক হচ্ছে লা বঙ্ক, কিন্তু ব্যাংকে তাহলে আলা বঙ্ক। À la bombe. Est-ce que vous avez un rendez-vous à la banque? Est-ce que tu as un rendez-vous à la banque? Euh, par exemple, demain, আগামীকাল। Est-ce Demain. que tu as un rendez-vous à la banque demain, আগামীকাল? দোমাটা কোন ধরনের শব্দ? গ্রামাটিক্যাল ভাষায়, গ্রামারের ভাষায়, ফরাসি গ্রামারে দোমা শব্দটাকে কোন ক্লাসে ফেলা হয়েছে? দোমা। হুম, এনি আইডিয়া? গত ক্লাসে মনে হয় পড়াইছিলাম নাকি? দোমা কয় ধরনের অ্যাডভার্ব পড়ছিলাম মনে আছে? বু দিয়ে হলে বুঝাবে। Est-ce que vous avez un rendez-vous à la banque demain? Adverbe, adverbe de temps পড়ছিলেন কিনা? Adverbe de temps, সময়ের adverbe. Demain, hier, aujourd'hui, après-demain. হুম, পড়তে হবে, পড়তে হবে, ঘুমাইলে হবে না। ঘুমায় ঘুমায় পড়া শিখতে হবে, শিখবেন কোনোভাবে সম্ভব না। ঠিক আছে,
এখনো পড়াচ্ছি, শিখতেছি। 7 বছর ধরে পড়াচ্ছি, শিখতেছি। মনে হয় যে কিছুই শিখা হয় নাই। আর আপনারা যদি 2 ঘন্টা 4 ঘন্টা পড়ে মনে করেন অনেক কিছু শিখছেন, কিভাবে হবে বল বল। লিভ মানে কি? হুম? লিভ মানে কি? লিভ বই। বই। আর এই লিভ মানে, এই লিভ মানে স্বাধীন। এই লিভ ফ্রি। থেকে একটা শব্দ আসছে, লিবেরতে, স্বাধীনতা। স্বাধীন। ওকে। লিভ, আমি যদি বলি আমি ফ্রি আছি বা আমি স্বাধীন আছি, মানে স্বাধীন, স্বাধীনও বলা যায়। ধরেন আপনার কোনো কাজকর্ম নাই, আপনার কোনো দায়িত্ব নাই, তখন বলতে পারেন জাস্ট লিভ। হুম, je suis libre। আর হচ্ছে লিবার্তে, লা লিবার্তে। লিবার্তে হচ্ছে নাউন আর কি, লা লিবার্তে। ওকে। লিভ, আর এই লিভ মানে হচ্ছে বই। আপনাকে, আপনি পরীক্ষককে একটা প্রশ্ন করেন যে আপনার প্রিয় বই কোনটি। লিভ যেটা, লিভ, লিভ বই, পুরুষবাচক না স্ত্রীবাচক? হচ্ছে স্ত্রীবাচক। পুরুষবাচক। ওকে, পুরুষবাচক। তাইলে বলেন, তোমার প্রিয় বই কোনটি? তোমার প্রিয় বই কোনটি? তোমার বই, তোমার বই হচ্ছে ton livre। ঠিক আছে, ton livre। প্রিয় বই হতে পারে যেটা প্রেফার করেন পড়তে আপনি, প্রিফার। প্রেফেরে। প্রেফেরে প্রেফার। হবে প্রেফেরে, ton livre préféré। ওকে, বলতে পারেন c'est quoi ton livre, c'est quoi ton livre préféré। অথবা বলতে পারেন যে quel est Quel est ton... votre, এখানে vouvoiement, Oh, quel est votre quel est livre, votre livre préféré? quel est votre livre préféré। ওকে, আর বেশি বাকি নাই, সময় 2-3টা রয়েছে, তখন এইটা চ্যাপ্টার শেষে একটা হচ্ছে। ওকে, sortir। sortir দিয়ে বলেন, sortir। এবং আজকে সন্ধ্যায় কি তুমি বের হবে, এটা প্রশ্নটা কিভাবে বলবে? তুমি বের হতে চাও কিনা, তাহলে কিভাবে বলবো আমরা? অথবা আম, উম, এটা পরীক্ষককে কিভাবে প্রশ্ন করতে পারেন? Tu veux sortir ce soir, অথবা vous voulez sortir ce soir। আমাকে একজন কলম দিয়ে প্রশ্ন করতেন, তুমি কি আমাকে তোমার কলমটি ধার দিতে পারো? Est-ce que tu peux me prêter, pardon, next, c'est qui next, mon stylo, s'il te plaît? Tu peux me prêter ton stylo, s'il te plaît?
বলতে চান যে এই রেস্টুরেন্টটা কোথায়, ধরেন একটা রেস্টুরেন্ট, জাপানি রেস্টুরেন্টটা কোথায়, বলতে পারি ইলে উ, ইলে উ লো রেস্টুরেন্ট, ইলে উ লো রেস্টুরেন্ট জাপানে। অথবা বলতে পারি উয়ে, উয়ে, উয়ে লো রেস্টুরেন্ট জাপানে, উয়ে লো রেস্টুরেন্ট জাপানে, উয়ে লো রেস্টুরেন্ট জাপানে। অথবা বলতে পারি এসকো লাগাইতে পারি, উ এসকো লো রেস্টুরেন্ট জাপানি। লং, পাগলে দিয়ে কাউকে প্রশ্ন করেন পাগলে। তুমি কয়টি ভাষায় কথা বলো, কয়টি ভাষায় কথা বলো? Tu parles combien de langues? Tu parles combien de langues? আর হচ্ছে vous parlez combien, combien de langues? তো এরকম প্রশ্ন আপনাকে পরীক্ষায় করতে হবে। তো এই প্রশ্নগুলো আপনি পরীক্ষককে প্রশ্ন করবেন এবং উত্তর আম, উনি উত্তর দেবে আর কি। তো আশা করি এই ধরনের সিচুয়েশন থেকে আসার কথা, যারা পরীক্ষায় জন্য প্রিপারেশন নিচ্ছেন। আর যারা ভাষা শেখার জন্য দৈনন্দিন কনভারসেশনের ক্ষেত্রে ওইগুলা আপনি ইউজ করতে পারেন। ওকে, এখন পরবর্তী সিচুয়েশনটা হচ্ছে জিয়ালগ সিমুলে। এটার জন্য প্রিপারেশন নেওয়ার সুযোগ দিবে। ধরেন আপনি আম, একটা সিচুয়েশন দেখাই আপনাকে। পরবর্তী অংশ হচ্ছে স্পিকিং টেস্টের এরকম একটা সিচুয়েশন দেখাই। Le candidat tire au sort deux sujets et il en choisit un. ক্যান্ডিডেটকে অনেকগুলো থেকে অপশন থেকে দুইটি অপশন চুজ করতে হবে, দুইটা টপিক, এবং ওইটা থেকে আপনি অপেক্ষাকৃত আপনার কাছে যেটা সহজ মনে হবে এটা অবশ্যই চুজ করবেন। তো ওইটা চুজ করার পরে আপনাকে কিছু সময় দেওয়া হবে যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন। তারপরে আপনি কনভারসেশন করবেন পরীক্ষকের সাথে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনি এই টপিকটি চুজ করেছেন, তো আপনি মনোযোগ সহকারে এটা পড়বেন, সিনারিওটা পড়বেন। Vous êtes en France, আপনি ফ্রান্সে আছেন। Vous allez dans un hôtel, আপনি একটি হোটেলে গেলেন। Vous demandez des renseignements. renseignement হচ্ছে কোনো কিছু ইনফরমেশন জন্য জিজ্ঞেস করলেন। কি কি ব্যাপারে ইনফরমেশন, যেমন নম্বর দুলি, মানে ধরেন আপনি যে রুমটা বুক করবেন সেটার কয়টি বেড আছে, এখানে টেলিভিশন আছে কিনা, আসেনসর মানে হচ্ছে উপরে ওঠার জন্য লিফট আছে কিনা, কানেকশন ইন্টারনেট, উইফি ওয়াইফাই কানেকশন আছে কিনা, পার্কিং গাড়ি রাখার জন্য পার্কিং আছে কিনা, ভু রেজার্ভে এ ভু পেয়ে। এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হবে আপনাকে। পরীক্ষক ধরেন একজন রিসিপশনিস্ট হিসাবে আপনাকে প্রশ্ন করবে, বা রিসিপশনিস্টের রোল প্লে করবে, আপনি ক্লায়েন্টের রোল প্লে করবেন, বা কাস্টমার হিসাবে একজন পটেনশিয়াল ক্লায়েন্ট হিসাবে তাদের সাথে ডিসকাস করবেন। দৈনন্দিন জীবনে আমরা যেরকম একটি হোটেল বুকিং করতে গেলে যে যে জিনিসগুলো জিজ্ঞেস করি রুম বুকিং করার আগে, এই ধরনের প্রশ্নই আপনি করবেন। তো এখানে কিছু এটা হচ্ছে এক্সামিনেটর মানে পরীক্ষকের জন্য আর কি, উনি উত্তর দিবে এই অপশন দিয়ে আর কি। যেমন হচ্ছে ইন পারসন একজনের জন্য তারিফ ক্লাসিক পার নুই, প্রতি রাতের জন্য 89 ইউরো, 89 ইউরো।
Chambre plus parking. Room plus parking নিলে 99 euros. Chambre plus internet wifi 108 euros. Chambre হচ্ছে room bedroom. Chambre plus wifi plus parking তিনটা মিলিয়ে 115 euros pour une personne. Pour deux personnes, c'est le tarif. Voilà. এখন আপনাদের মধ্য থেকে আমি দুইজনকে চাইবো যারা কনভারসেশন করতে ইচ্ছুক। আমি আপনাদেরকে এখানে প্রেজেন্ট করব কি কি বলবেন, আর বলে দেবো কিভাবে বলতে হবে। দুইজন একজন আরেকজনের সাথে, একজন হচ্ছে ক্লায়েন্ট আর একজন হচ্ছে রিসিপশনিস্ট, এই হিসাবে আপনারা কনভারসেশন করবেন। দুজন হাত উঠান। ব্রাভো, মেরসি ম্যাডাম। আপনারা দুজনই, আপনারা দুজন ব্যতীত বাকি সবাই সাইলেন্ট রাখেন, ফোন পারদো সাউন্ড বন্ধ রাখেন। ওকে, আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা কনভারসেশন করবেন। পুরো একটি বাক্য বলার পরে আপনারা একটু থামবেন। একজন একটা বাক্য বলবে, পরেরজন বাক্য শুরু করার আগে একটু পজ, মানে একটু অপেক্ষা করবেন আমার জন্য, কারণ বলতে গেলে অবশ্যই তো ভুল হবে। তো সেক্ষেত্রে আমি যাতে এটা এই সময়ের মধ্যে শুধরে দিতে পারি, আমি শুধরে দেওয়ার পরে উচ্চারণটা আবার সঠিকভাবে আপনি বলবেন, তারপরে পরেরজন রেসপন্স করবেন। আশেপাশে সাউন্ড থাকলে ওইটা অফ রাখেন, আর একটু দূরে সান। ওকে, এখানে একজন হচ্ছে ক্লায়েন্ট আর একজন হচ্ছে রিসেপশনিস্ট। ওকে, মাদাম হচ্ছে, আপনি হচ্ছেন রিসেপশনিস্ট, আর উনি সাজিদুর, আপনি হচ্ছেন ক্লায়েন্ট। ওই ভু দিয়ে যে যে অপশন আছে, এই অপশনগুলো আপনি বলবেন। আর রিসেপশনিস্টের যে অপশনগুলো আছে, এটা যে ডিয়ালগ আছে, এটা মাদাম উত্তর দেবে। সাজিদুর, আপনি শুরু করেন। আলিজি। Bonjour, je voudrais de l'information sur vos euh, Chambre. chambres, s'il vous plaît. Chambre. Chambre. Chambre, s'il vous plaît. ওকে, এটা হচ্ছে des informations. Des informations. ওকে, আবার 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 বলেন এটা। Bonjour, je voudrais des informations sur vos chambres, s'il vous plaît. ওকে, je voudrais হবে না, je voudrais। Je voudrais. আবার বলেন। Bonjour, je voudrais des informations sur vos chambres, s'il vous plaît. Très bien. ওকে, réceptionniste. Bien sûr, pour combien de personnes su- Souhaiter. souhaitez-vous réserver? Très bien. পরের জন। Pour deux সাজিদুর। personnes, নো, quel- সাজিদুর, যদি প্লুরাল থাকে এবং লাস্টে এস থাকে, এটা উচ্চারণ হবে না, এতটুকু উচ্চারণ করবেন। পারসন, pour deux personnes। যেমন এটা হচ্ছে je voudrais, এটা des informations, এস উচ্চারণ হবে না। chambres হবে না, chambre। ঠিক আছে, তাহলে এটা দু personnes হবে না, দু personnes। pour deux personnes, quelles sont les options Disponible. disponible। disponibles ওকে, আমার সাথে সাথে বলবেন pour deux personnes। pour deux personnes? তারপরে দেখেন এখানে ফুল স্টপ আছে। আপনি যদি রাস্তায় রেড লাইট দেখেন, থামবেন না দৌড় দিবেন? Tamboza. ওকে, এটা রেড লাইট, এটা হচ্ছে রেড লাইট। ওকে, থামবেন। quelles sont Quelles sont les options? les options? এখানে লে হইতো, কিন্তু এরপরে যেহেতু ভাওয়েল আছে, এটা এটারে ধরবে। les options, Les options. উচ্চারণ হবে না লাস্টের এটার। quelles sont les options Quelles sont les options disponibles? disponibles? এসটা মাথা থেকে বাদ দিয়ে দেন, disponible। quelles sont les options disponibles? Quelles sont les options disponibles? ওকে, এতটুকুর একজন রিকোয়েস্ট করেছেন বাংলা ট্রান্সলেশন।
Bonjour, je voudrais des informations sur vos chambres, s'il vous plaît. আমি জানতে চেয়েছিলাম কিছু ইনফরমেশন আমার জানা দরকার আপনাদের যে রুমগুলো আছে হোটেলে এই রুমগুলো সম্পর্কে। Réceptionniste, bien sûr, অবশ্যই। Pour combien de personnes souhaitez-vous réserver? আপনি কয়জন মানুষের জন্য আপনি রুম বুকিং করতে চান? Pour combien de personnes হচ্ছে কয়জনের জন্য, কয়জন মানুষের জন্য? Souhaitez-vous réserver? এটা যে উইশ বা ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা, souhaiter, ঠিক আছে? Vous réservez, you wish to বা you would like to reserve. আপনি কয়জন রেজার্ভে মানে হচ্ছে বুকিং করা, কয়জন মানুষের জন্য আপনি বুকিং করতে চান। তারপরে আপনি উত্তর দিলেন pour deux personnes, দুজন মানুষের জন্য। Quelles sont les options disponibles? আপনাদের কি কি অপশন আছে অ্যাভেলেবল, কি কি তারিফ আছে বা কি কি আপনাদের কোন কোন অফার আছে এটাই বলতে পারেন। ওকে, allez-y, madame la réceptionniste. Chambre stand Standard, 90 standard, standard. Chambre standard 99 par nuit. euro. Euro. Qu'est-ce- 99 € par nuit. Ok, আবার বলেন। Chambre, chambre avec internet, wifi, Internet, oui. internet. Internet, wifi, 109 €. Chambre avec parking, 118 €. Chambre avec wifi et parking, 125 €. ওকে, এটা এত হবে না এ হবে, যদি আমি ভুল না শুনে থাকি তাহলে এত বলেছেন হয়তো, এ। Et, যদি এ বলে et থাকি তাহলে ঠিক আছে, হয়তো আমি ভুল শুনেছি। Chambre avec wifi et parking, 125 €। এটা হচ্ছে তারিফ। chambre standard মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রুম হচ্ছে 99 € প্রতি রাতের জন্য, পার nuit। chambre avec internet wifi, ইন্টারনেট ওয়াইফাই ইন্টারনেট সহ রুম যদি চান তাহলে 109 €, 109 €। chambre avec parking, পার্কিং সহ যদি রুম চান, যেটা আপনি রুমও থাকবে আপনার গাড়ি পার্কিং এর সুযোগ থাকবে, তখন হচ্ছে 118 €। chambre avec wifi et parking, তাহলে এই যে দুইটা অপশন আছে এটার সাথে যদি রুম চান তাহলে 125 €। এটা হচ্ছে তার দুজন মানুষের জন্য অফার দিছে। আচ্ছা, ওকে, লুক্লিয়ন। লুক্লিয়ন, ক্লিয়ন হচ্ছে তো সাজিদুর, আপনি ক্লায়েন্ট, বলেন। La chambre avec Wi-Fi et parking me convient. তাহলে স্যার ইয়াতিল, এটা কি হবে এটা বলতে ইয়াতিল, পারেন? ইয়াতিল, ইয়াতিল। Y a-t-il une télévision et un আসনসর, ascenseur? আসনসর, Ascenseur. আসনসর। Ascenseur. এটা সিও হবে না, সহ, আসনসর। Ascenseur. Voilà. La chambre avec wifi et parking me convient. Me convient মনে হচ্ছে এটা আমার জন্য কনভেনিয়েন্ট, মানে আমি যেটা চাচ্ছি এটার সাথে যায় আর কি, এই সুবিধাগুলোই আমি চাচ্ছি। আহ, La chambre avec wifi et parking, la chambre মানে রুম, ওয়াইফাই এবং পার্কিং সহ। Y a-t-il une télévision et un ascenseur? এখানে মানে আমাদের রুমে কি কোনো টেলিভিশন থাকবে এবং উপরে ওঠার জন্য কি কোনো লিফট আছে কিনা? আলেজি মাদাম। oui, tout est তুত, nu, tout, tout. তুতুত না তুত, শুধু tout. তুত। Oui, toutes nos chambres disposent ন, ইএনটি উচ্চারণ হবে না, এটা পয়লা প্রথম ক্লাসে শেষ করে দিছি। ডিসপোজ, dispose euh, d'une দুন, d'une télévision euh, et l'hôtel est লটকন, l'hôtel est équipé équipé একিপে, 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 équi- équipé d'un ascenseur. দান আসানসর।
d'un ascenseur? Oui, toutes nos chambres disposent d'une télévision. আমাদের প্রত্যেকটি রুমেই একটা করে টেলিভিশন আছে। Et l'hôtel est équipé d'un ascenseur এবং হোটেলে লিফটের ব্যবস্থা আছে। Allez-y, le client. Parfait. Je réserve pour une nuit. Comment puis-je par? Parfait. Parfait. Je réserve. Je réserve pour une nuit. Comment puis-je? Comment puis-je? Comment puis-je? Puis-je? Non, একসাথে। Puis-je Comment puis-je payer? payer? আমি কিভাবে পে করতে পারি? এবং আমি একটি রুম বুকিং করব। আমার জন্য পারফেক্ট এই তারিফ, ঠিক আছে। আমি এক এক রাতের জন্য রুম বুকিং করব এবং আমি কিভাবে পে করতে পারি? ওকে। আর এটা যদি বলতে সমস্যা হয় তাহলে এরকম বলতে পারেন যে je peux, je peux payer comment? আমি কিভাবে পে করতে পারি? Je peux payer comment? বলেন। Je peux payer comment? Très bien. La réceptionniste. Vous pouvez payer par carte bancaire ou en espèces. Vous pouvez payer par carte bancaire. Carte bancaire, vous pouvez payer, আপনি পে করতে পারেন par carte bancaire, ব্যাংক কার্ডের মাধ্যমে, ও অথবা অন স্পেস, 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 অন স্পেস মানে হচ্ছে ক্যাশ, ক্যাশ টাকার মাধ্যমে পে করতে পারেন অথবা কার্ডের মাধ্যমে পে করতে পারেন। অনেক সময় স্পেস না বলে বলবে লিকুইড, লিকুইড বলবে, লিকুইড মানে হচ্ছে ক্যাশ। আলে Très bien. Je vais payer par carte. payer. Je vais payer par carte. লাস্টে s'il vous plaît বললে আরো খুশি হবো। Je vais payer par carte s'il vous plaît, বলেন। Très bien. Je vais payer par carte, s'il vous plaît. Très bien, very good, আমার জন্য ভালো। আমি পে করব কার্তে ব্লু বা কার্ডের মাধ্যমে আর কি, ব্যাংক কার্ডের মাধ্যমে, পাক কার্ড। আরো দুজনকে চাই, আপনারা খুব ভালো করেছেন, মেরসি। je suis très content, আমি খুবই খুশি। পরে দেখি দুইজন আসেন, হাত উঠাবেন না। আর কে একজন একজন হাত উঠান, আমার দুইজন লাগবে কনভারসেশনের জন্য। ওকে, très bien, দুইজন সাউন্ড অন করেন। না, ভয় পাওয়ার কিছু নাই, একটা শব্দ না বলতে পারলে কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে বলে দিব, আপনারা উচ্চারণ করবেন। এটা বাচ্চাদের মতো, কোনো সমস্যা নাই তো। আপনাদের এত মানে ফোর্স করতে হয় কেন? ওকে, আমি আপনাদেরকে সিচুয়েশন বলতেছি। আরেকটা ক্লাস বাকি আছে এখন, আমি চাইলে তো আপনারা পরবর্তীতে এই সুযোগটা পাবেন না। ওকে, এটা হচ্ছে দুজাম সিচুয়েশন। ধরেন এই সিচুয়েশনে আপনি পড়লেন যে আপনি এটা চুজ করেছেন, vous êtes en France, আপনি ফ্রান্সে আছেন, vous voulez acheter des vêtements pour votre famille, আপনি আপনি চান কিনতে, des vêtements মানে যে কাপড় চোপড়, pour votre famille, আপনার পরিবারের জন্য। vous allez dans un magasin, আপনি গেলেন একটি দোকানে, vous posez des questions sur les prix, আপনি প্রশ্ন করেন মানে প্রাইস নিয়ে, বা এই জিনিসগুলোর প্রাইস কত বা দর দর সম্পর্কে। আম, লে তাই, তাই হচ্ছে সাইজ, আর সাইজ, ও লে কুলোর কালার সম্পর্কে, এ vous achetez deux ou trois articles, দুই অথবা তিনটা আর্টিকেল বা তিনটা আইটেম আপনি কিনেন। এটা হচ্ছে এক্সামিনাতক বা পরীক্ষকের জন্য। তো একজন হচ্ছে ক্রেতা আর একজন হবে বিক্রেতা। আপনি হবেন প্রথম যে লিস্টে যে যাকে দেখা যাচ্ছে, উনি হবেন প্রথমে উনি
ভু হিসাবে বা ক্লায়েন্ট হিসাবে কনভারসেশন করবেন। লিস্টের প্রথম জন D'accord. ক্লায়েন্ট হিসাবে কনভারসেশন করবেন, আর Ok. দ্বিতীয়জন হচ্ছে বন্ধক বা বিক্রেতা হিসাবে অথবা বন্দজ হিসাবে। এখানে যেহেতু মহিলা, এটা বন্দজ হবে আর কি, বন্ধক, বন্দজ। ঠিক আছে, আমি এটা আপাতত রিপ্লেস করে দেই, যেহেতু দুজনই। ওকে, আলে সরি, করে আসলাম। ওকে, আশা দু vêtements dans un magasin। আশা মানে কিনা, দু vêtements কাপড় কিনা, dans un magasin একটি দোকানে। ওকে, প্রথম জন শুরু করেন, যাকে যে রুল দিয়েছি সেই রুল ফলো করবেন। আলিজি, শুরু করেন। Bonjour, je voudrais acheter des vêtements pour ma famille. একজনকে শেষ করে পরের জন শুরু করুন। Pouvez-vous m'aider? Pouvez-vous m'aider, s'il vous plaît? Pouvez-vous m'aider, s'il vous plaît? ওকে, পরের Bien, bien sûr que sur, শেষে sur, sur chez vous, exactement, exactement, exact, exactement, exactement, exactement. voilà, que cherchez Vous cherchez, vous vous, exactement, exactement. voilà। এখন এটারে যদি que cherchez vous বলতে আপনার কষ্ট হয়, তাহলে বলতে পারেন vous vous cherchez quoi, বলেন vous cherchez Vous cherchez quoi quoi? exactement। Exactement. ওকে, পরের জন। Je cherchais une veste pour ma femme. Ça ওকে, coûte combien? ওকে, এখন ধরেন আপনি, এটা যদি হয়, আপনি যেহেতু মহিলা, আপনি বলতে পারেন মো মারি। Mon mari. ওকে, মো মারি, je cherche une veste pour mon mari। Je cherche une veste pour mon mari. Ça coûte combien? voilà, এতটুকু আমি একটু এক্সপ্লেন করে দিই। হ্যালো, আমি je voudrais acheter, I would like to buy, আমি কিনতে চাচ্ছি, the vêtements, কিছু কাপড় চোপড়, pour ma famille, আমার পরিবারের জন্য। Pouvez-vous m'aider, s'il vous plaît? আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? বন্দোজ, যিনি বিক্রেতা, মহিলা। Bien sûr. Que cherchez-vous? অথবা vous cherchez quoi exactement? আপনি exactly আর কি, specifically কি চাচ্ছেন, কি, what are you looking for? এটা হচ্ছে look for বা খোঁজা, chercher। Je cherche, আমি খুঁজছি, une veste, একটি জ্যাকেট, pour mon mari, আমার হাজবেন্ডের জন্য। Ça coûte combien? এটা কত? ওকে, এটা কত? অথবা এটা যদি কোনো জিনিস চুজ করেন, তারপরে বলতে পারেন যে এই ভেস্টটা চাচ্ছি আমি, ঠিক আছে, এটা আমি কিনতে যাচ্ছি। ওকে, বন্ধজ, পরের জন, দ্বিতীয় জন বলেন। Les, les, লা, bo- লা, la, la boîte, ভেস্ট, ভেস্ট, la veste est à, euh, 39, sorry, sir, euh, 39, 39, 39, 39, 39 euros, 39 euros, euros. euros, Eu- Euro. voilà। La veste est à 39 euros। যখন প্রাইস আমরা La, নির্দিষ্ট করে বলবো, তখন হবে।
বলেন, লা ভেস্ট এটা La, la veste est à 39 30, ইউরো। 39 euros. অথবা এ আও বলতে পারেন, সমস্যা নাই। লা ভেস্ট এ আ 39। La, la veste est à ঠিক আছে, সিউপ্লে আপনি 10. এটা আরো প্র্যাকটিস করবেন। এটা স্ট্রাগলিং করলে করলে হবে না, আপনারা প্র্যাকটিস করবেন। এই ক্লাস শেষ হয়ে গেলেও আপনারা প্রতি রবিবারে যদি সময় বের করে আপনারা ভিডিওগুলো দেখেন, দেখুন আপনার উন্নতি হবে। ওকে, পরের জন। Très bien. Avez-vous des chaussettes en taille M? ওকে, শোসেট, Chaussettes. শোসেট Chaussettes ও তাই এম। en taille M. ওকে, খুব ভালো। আপনাদের কি কাছে কি মোজা আছে এম সাইজের? তাই হচ্ছে সাইজ। C'est পরের জন। Oui, oui, elles sont à 3 euro euros la pour paire। paire. লা পেয়ার মানে হচ্ছে পেয়ার, দুইটা। ঠিক আছে, মোজা, এক জোড়া মোজা, 3 euros। Oui, elles sont à 3 euros la paire। বলেন, Oui, elles sont à 3 3 euro, euros la euro, paire. euro, Euros. euro। Euro. এরকম Euro. ইউরো আর কি, euro, euro হচ্ছে এরকম euro। Elles sont à 3 euros la paire। 3 euros la paire. Très bien, paire হচ্ছে জোড়া, এক জোড়া। ওকে, allez-y, পরের জন। parfait. Je vais prendre une veste et 12 paires de chaussettes. Avez-vous des pan- Pantalon। pantalons pour mari de taille 32? ওকে, ওম বলতে পারেন, সমস্যা নাই। মানে Encore আহ, homme পুরুষদের জন্য আর কি, ওম দু তাই থন্দ, 32. অন তাই থন্দ বলতে পারেন। ওকে, পারফেক্ট, পারফেক্ট। Je vais prendre, I Hmm. will take, আমি নিব। Je vais prendre, আমি নিব। Une veste, une veste, une veste, une veste হচ্ছে একটি জ্যাকেট। Et deux paires de chaussettes, chaussettes, মোজা। Avez-vous des pantalons? Avez-vous des pantalons? আপনাদের কাছে কি কোনো প্যান্ট আছে? Pour homme, পুরুষদের জন্য, যেটার সাইজ হচ্ছে 32। পরের জন, বন্ধজ। Oui, non. Oui, nous. Au- Avant। Avant আচ্ছা, les, এটার ভালো মতো উচ্চারণ করেন, nous en avons। nous en avons. ওকে, নুজন নর্মালি হওয়ার কথা নু অন আভো, নুজন আভো এর জন্য হয়েছে এটা শেষ হয়েছে কনসোনেন্ট দিয়ে, আর এটা শুরু হয়েছে ভয়েল দিয়ে। এর জন্য বলতে হবে উই নুজন আভো Oui, nous en avons. Le, pon- লে পন্তালো les pantalons sont sont à, sont 28 euros 28 euros. 20 centimes, 20 centimes. সন্টিম, Son, সন্টিম পয়সা যেটা, centimes. সন্টিম, Son, সন্টিম, 20 centimes। 20 centimes. Voilà, 20 centimes, très bien, আপনার উচ্চারণ ভালো হয়েছে। 20 centimes, allez-y। Je vais aussi prendre un pantalon et une Pantalon, paire pantalon et une paire de chaussures, 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 chaussures না chaussures। chaussures. ওকে, chaussures হচ্ছে জুতা,
আর chaussette হচ্ছে মোজা। মোজা। যেহেতু আমরা দুইটা এক পেয়ার পরি, সেজন্য সবসময় প্লুরিয়াল হয় আর কি। এস। ঠিক আছে, এস লাগে। Je vais aussi prendre un pantalon et une paire, এক জোড়া, une paire de chaussures. Combien Combien cela fait-il au total? fait-il au total? অথবা শর্টকাট বলতে পারে ça coûte, ça coûte combien, ঠিক আছে, ça coûte Ça coûte combien au combien total, টোটাল au কত টাকা total? বলেন। combien coûte না, ça coûte কারণ আমি, Ça coûte, voilà, ça coûte, ça coûte combien au total? coûte মানে হচ্ছে কস্ট আর কি, how much is it cost, Mhm. how much will it cost for me, ধরেন টোটাল কত টাকা হবে, how much should I have to pay. তো je vais aussi prendre un pantalon et une paire de chaussures et ça coûte combien au total, Combien? au total, প্রয়োজন। Cela, Cela, cela fait, non, cela oh, fait cela fait 39 29 euros, euros, veste best 6 euros, 6, 6 euros, euros, hmm, euros, chaussettes, chaussettes, voilà, 28 euros 20 centimes, 28 euros, 20, 20, 20 20 centimes, 20 centimes, centimes, 1 centime, bon, pantalon, pantalon, 36 euros, 36 euros, chaussures, chaussures, soit soit 109 euros, 109 euros, 20 centimes, 20 centimes, euros, en, euro, en tout, en tout. মানে সব কিছু মিলে আর কি 109 ইউরো 20 পয়সা প্রয়োজন। Très bien. Je vais payer en carte combien? এটা আমার জন্য ভালো, আমি ভেরি গুড, আমি কার্ডের মাধ্যমে পে করব। তো il faut que vous soyez habitué, আপনাদেরকে ইউজ টু হতে হবে, faut toujours toujours pratiquer, সব সময় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ম্যাক্সি আপনাদের দুজনকে আপনারা পার্টিসিপেট করার জন্য। এই Merci, এক্সাম monsieur. সিচুয়েশন যেটা, এটা মানে এই সিচুয়েশনগুলো আপনাদেরকে বাসায় দিব হোমওয়ার্ক হিসাবে, এবং আগামী ক্লাসে আমরা সময় থাকলে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বিদায়। আগামী ক্লাসে দেখা হবে। আপনারা, এটা পাঠিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে, আপনারা প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু দেখবো এবং নতুন একটি টপিক পড়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমি রিকোয়েস্ট করব সবাইকে যাতে ক্লাসে সবাই উপস্থিত থাকেন, কারণ এটা হবে আমাদের লাস্ট ক্লাস। ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আগামী ক্লাস, Merci, monsieur. ওকে, শুভ সন্ধ্যা, অহবাহ, আসসালামু আলাইকুম।